আজকে আমরা চলে এসেছিলাম সাবুদের বিয়ে অনুষ্ঠানে 12 কোটি রাজবাড়িতে। আর আজ আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখবো। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে আমরা দেখি চারিদিকটা দারুণ সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর আরেক দিকে চলে আসি গায়ে হলুদের তত্ত্ব। বৃদ্ধির লুকে আমাদের কনেকে কিন্তু দারুণ লাগছিল। 12 কোটির চারিদিকে এক রাজকীয় ব্যাপার রয়েছে। বেশিরভাগ জায়গাটাই ছিল ঝাল লণ্ঠন দিয়ে সাজানো। আর আমি তো শুধু রাতের অপেক্ষায় ছিলাম জায়গাটা যে কত সুন্দর লাগে রাতের আলোতে তা দেখার জন্য। এখানে মেনলি দুখানা পার্ট আছে, আর ওই পার্টটায় চলছিল আরও একটা বিয়ের অনুষ্ঠান। আর এটা ছিল বিয়ের মণ্ডপ। কি দারুণ সুন্দর করে সাজানো জায়গাটা। এরপর কিছু ফটোস আর ভিডিওস তুলে নিয়ে আমাদের কোণে চলে যায় রেডি হতে। আর আমরা চলে আসি লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। আর এদিকে মেনুতে ছিল ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ভাত, পুঁইশাকের চচ্চড়ি, মাছ, চাটনি, পাঁপড়। প্রত্যেকটা খাবারই টেস্টে ছিল দুর্দান্ত। আর এরপরই আমি নিচে এসে দেখি যে গায়ে হলুদের নানা রকম রিচুয়াল শুরু হয়ে গেছে। বাঙালি বিয়ের এই রিচুয়ালসগুলোর মধ্যেই এক আলাদাই আভিজাত্য লুকিয়ে রয়েছে। আর দেন আমরা সবাই মিলে করে নিই কিছু ফটো আর ভিডিও শ্যুট। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তাহলে রাতের বেলা 12 কোটি কতটা সুন্দরভাবে সেজে ওঠে তার অপেক্ষায় রইলাম। তো দেখা হচ্ছে রাতে। সন্ধে হতে না হতেই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি সাবুদের বিয়ের লোকেশনের জন্য। আমরা সবাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে সবাই মিলে একসাথেই ওখানে যাব, তাই জন্য আগে থেকেই বাসটা ঠিক করে রাখা হয়েছিল। আর সেই মতো সবাই চলেও আসে। আর সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? দেন আমরা অ্যাটলাস পৌঁছে যাই 12 কোটি, যেটা বাইরে থেকে দুর্দান্ত লাগছিল দেখতে। আর রাতের বেলা লাইটিং সমেত এই জায়গাটাকে কতটা সুন্দর লাগে তা এক্সপ্লোর করার জন্য আমিও খুব এক্সাইটেড হয়েছিলাম। আর বাইরে এন্ট্রান্স থেকেই আমাদের হুবু পরের বইয়ের মেমোরিজগুলোকে খুবই সুন্দর করে ক্যাপচার করে তুলে ধরা হয়েছিল, যেটা আমার খুবই ইউনিক লেগেছে। আর রাজবাড়ি বলে কথা, এখানকার সমস্ত কিছুতেই একটা আলাদাই ইউনিকনেস থাকবে, এটা তো স্বাভাবিক। আর এখানে ঢুকেই প্রথমে আমার যেটা চোখে পড়লো যে এখানে সানাই আর্টিস্টদেরও দেখা হয়েছিল, যেটা এখন আর সচরাচর দেখা যায় না। আর সাথে এখানে ছিল স্টার্টার কাউন্টার। বাট আগে চলো ওপর থেকে একটু ঘুরে আসা যাক। যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই আমরা বুঝতে পারছি যে সারা রাজবাড়িটা ফুলে, ঝাড় লণ্ঠন, আলোতে এক আলাদাই সাজে সেজে উঠেছে। আর এই যে আমাদের কোণে, যাকে সম্পূর্ণভাবে পুরো রাজরানীর মতো লাগছিল দেখতে। শান্ত, স্নিগ্ধ, এক আলাদাই যেন রূপ। এরপর সবাই মিলে কিছু ফটো আর ভিডিও তুলে নিয়ে আমরা চলে যাই স্টার্টার কাউন্টারের দিকে। আমি ফার্স্টে ট্রাই করে নিই তন্দুরি চাই। আর তার সাথে এখানে ছিল গন্ধরাজ চিকেন, যেটা টেস্টও বেশ ভালোই ছিল। আর ছিল ফিশ শপ, এটাও বেশ আমার ভালোই লেগেছে। এদিকে ভেজ আইটেমে ছিল মিনি কর্ন কাটলেট, এছাড়াও আরও অনেক কিছুই ছিল এই মেনুতে। এরপর আমি ট্রাই করে নিই স্যুপ, যেটা আমার মোটামুটি লেগেছে। দেন ছিল গালোটি কাবাব, যেহেতু আমি মাটন খাই না তাই আমি অল্প একটু ট্রাই করেছিলাম। আর এইদিকে আমরা ফেরত এসে দেখি আমাদের কোনো অলরেডি টেনশন করা শুরু করে দিয়েছে। আসলে এইদিকে তার বড়মশাই তো এসে হাজির, আর বিয়ের দিন একটু টেনশন করাটা তো স্বাভাবিক, তাই না? এরপর একে একে শুরু হয়ে যায় বিয়ের রিচুয়ালসগুলো। সৌরভদা, বাবাইদা, রাজাদা সবাই মিলে আমাদের কনেকে পিড়িতে করে নিয়ে আসে বিয়ের মণ্ডপে। বাঙালি বিয়েতে প্রত্যেকটা রিচুয়ালসেরই এক আলাদাই গুরুত্ব থাকে। যেমন এই রিচুয়ালসে কনেকে পিড়িতে বসিয়ে বরের চারিদিকে 7 পাক ঘোরানো থেকে বোঝানো হয় যে এর মাধ্যমে দুটো প্রাণ সারা জীবনের জন্য একসাথে জড়িয়ে গেল। আর এই মুহূর্তে তার ভাইদের এবং ফ্যামিলি মেম্বার্সে তার পাশে থাকা এটার প্রতীক যে তারা তার বিয়ের পরও তার পাশে সবসময় তারা ঢাল হয়ে দাঁড়াবে। এরপরে শুরু হয়ে যায় শুভ দৃষ্টি। কতদিনের অপেক্ষার অবসান। আর কনের মুখের হাসিটা দেখে তো বোঝাই যাচ্ছে কতটা খুশি। এরপর একে একে চলতে থাকে মালা বদল, বর বড় না কনে বড়, এই সমস্ত নানা রিচুয়ালসের পালা। একটা কথা কিন্তু না বললেই নয়, আমাদের বাঙালিদের মতো আমাদের বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু খুবই মিষ্টি। ওরা এরপর বসে পড়ে বিয়েতে, আর আমি একটু চলে যাই চারিদিকটা একটু ঘুরে দেখার জন্য। রাজবাড়ির চারিপাশটাই ছিল ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো। আর এত সুন্দর সুন্দর আয়না দেখতে পেলে কয়েকটা কি মিরর সেলফি না নিয়ে কি থাকা যায়? এদিকে কোণে বসার জায়গাটাও দারুণ সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে। আর ওই পাশে চলছিল আরও একটা বিয়ে বাড়ি। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এন্ট্রান্সেই ছিল মকটেল কাউন্টার, যেখান থেকে আমি ট্রাই করে নিই ভার্জিন মহিতো। আর তারই পাশে এখানে সার্ভ করা হচ্ছিল দই বড়া, যেটা অল্প একটু আমি টেস্ট করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। মেনলি আমি ট্রাই করি পাপড়ি চাট। বিয়ে বাড়িতে কেন জানি না পাপড়ি চাট খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা ছিল আমার টোটাল ফাইনাল লুকটা। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। এরপর আমরা উপরে এসে দেখি বিয়ের আরও নানা রিচুয়ালস চলছে, তাই আমরা সবাই চলে আসি ডিনারটাকে সেরে নেওয়ার জন্য, যেটা আয়োজন করা হয়েছিল ট্যারিসে। আজকের ক্যাটারিংয়ের সমস্ত ব্যবস্থাপনা ছিল অ্যাজ পার আদার্স ক্যাটারিং।
স্টার্টার্সের প্রত্যেকটা আইটেমই ছিল যেমন দুর্দান্ত, তাহলে চলো এবার ডিনারে দেখা যাক কী কী আইটেম রয়েছে। ফার্স্টে ছিল মাছের কচুরি, সাথে স্টাফ আলুর দম বা ছোলার ডাল। আমি সবই অল্প করে ট্রাই করি, আর আমার যেটা নিউ আইটেম লেগেছিলো সেটা হচ্ছে বেকড ফিশ। এটা টেস্টেও কিন্তু দুর্দান্ত ছিল। দেন ছিল প্লেন রাইস আর চিংড়ি মাছের মালাইকারি, যেটাও খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চিকেন আর মাটনের মধ্যে অপশন ছিল, আমি মাটন খাই না তাই আমি চিকেন ট্রাই করেছিলাম। তারপরে আমি ট্রাই করে নিই চাটনি আর পাঁপড়। দেন আমি অল্প করে একটু ট্রাই করি পাটিসাপটা আর সন্দেশ। আর লাস্টে ছিল আইসক্রিম। আর ডিনার সেরে এসে এদিকে আমরা দেখি যে সিঁদুরদান পর্ব শুরু হয়ে গেছে। সিঁদুর রাঙা মুখে সাবুদিকে দারুণ সুন্দর লাগছিল দেখতে। সারাটা জীবন যেন দুজন দুজনের সাথে এরকমভাবেই হাসি খুশি থাকে, এটাই আশা করি। এরপর ছিল আমাদের বাড়ি ফেরার পালা। যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তাই জন্য দুজনকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর নিচে এসে দেখি কিছু রিটার্ন গিফটস রয়েছে সবার জন্য, যার মধ্যে ছিল এই সুন্দর গাছগুলো। ওনাদের এই নতুন উদ্যোগটা এক কথায় দারুণ ছিল। দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বাড়ির পথে। তাহলে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।